একটা বাসা করতেছে অনেকটা। ওর গলা হচ্ছে আমরা বেল্ট পরাইয়া দিছি। কালকে আমাদের কি সুন্দর করে দাঁত দেখাইতেছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা ছাদে যে মানে পপকর্নের যে ভুট্টাগুলো রোপণ করছিলাম, মানে পপকর্নের জন্য আমরা ভুট্টা আনছিলাম কয়েকটা, সেখান থেকে হচ্ছে কয়েকটা গাছ রোপণ করছি। ওইগুলোতে ফুল আসা শুরু করছে, ভুট্টাও ধরা শুরু করছে। এই যে ছোটো ছোটো ভুট্টা এখানে আছে, তারপর হচ্ছে আপনার এই যে এটার মধ্যে আছে, এই যে এগুলোর মধ্যে ভুট্টা আসা শুরু করছে। এদিক দিয়ে হচ্ছে আমাদের একটা কামরাঙ্গা মরিচ বলে আর কি, মানে নাগা মরিচ যেগুলো আর কি, ওই মরিচ গাছ আছে একটা, ওইটাও আছে এখানে। আর এটা হচ্ছে আমাদের মালবেরি গাছটা। এই যে এটার মধ্যে হচ্ছে যে কিছুদিন আগে মালবেরি আসছিল। আমাদের নিচে আরেকটা মালবেরি গাছ আছে, ওইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে মালবেরি আছে। আমরা হচ্ছে ওইটাও দেখাবো। আর নিচে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো আপনাদেরকে, মানে আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা, আমি আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকেন। আর হচ্ছে যে এই যে আমরা যে ডালটা হচ্ছে নিচে থেকে আনছিলাম, মানে ওইটা হচ্ছে যে এই গাছেরই ডাল, ওইটা ওই একদম নিচে থেকে যখন উপর দিকে উঠতেছিল, মানে এবার পড়তেছিল, আমরা হচ্ছে রস দিয়া টাইনে উপরে উঠাইছি, এটা দিয়ে বাইন্দে আর কি। উপরে ওঠানোর পরে এখানে এসে ফ্রুনিং করে দিয়েছি। ফ্রুনিং করানোর পরে এখন হচ্ছে ডাল ছাড়তেছে, এটার মধ্যে ফুলও আসবে কিছুদিন পরে। এই যে এখান থেকে হচ্ছে ফুল আসবে কিছুদিন পরে। আমাদের নিচের গাছটার মধ্যে হচ্ছে যে ফুল আছে, মানে কিছু ফুল পরে গেছে, আবার কিছু ফুল আসতেছে এটার মধ্যে। আর আমাদের ডিম পাড়া পাখিগুলো যদি দেখাই, এই যে ওরা হচ্ছে মাত্র ডিম পাড়া শুরু করছে, এই যে এখানে। কিন্তু এদের একটা প্রবলেম হইতেছে কি, ওরা হচ্ছে সবগুলো হচ্ছে একটা কর্নারে গিয়ে ডিম পাড়ে। যেরকম হচ্ছে এই কর্নারটা ডিম পাড়তেছে, এই যে ওই ঠোকায় খাই ফেলতেছে। মানে আমাদের প্রত্যেকদিন 8 থেকে 10টা ডিম এইভাবে নষ্ট হয়। আর হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে এই সাইডটা ডিম পারে, মানে একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই সাইডটার মধ্যে বেশিরভাগ সময় ডিম পারে। তো পাখিগুলো যখন আমি ভিতরে যাই, ওরা হচ্ছে উড়াউড়ি করে এসে ডিমের উপর পরে, আবার কিছু হচ্ছে আপনার ডিম ঠোকরাই হচ্ছে ভেঙে ফেলে। ওই যে খাবারের পাত্রে এখানে হচ্ছে ডিম আছে আপনাদের, তো ওইগুলা ডিম আমাদের প্রত্যেকদিন 8 থেকে 10টা ডিম নষ্ট হয়, কিন্তু খাঁচায় পালন করলে সেটা নষ্ট হইতো না। আর এইখানে আছে হচ্ছে আমাদের ওই যে বাচ্চাগুলা, এগুলো মোটামুটি সুস্থ সবলই আছে। কালকে একটা বাচ্চা মারা গেছিল, ওইটা মারা গেছিল হচ্ছে আপনার দুর্বল হয়ে গেছে। এই যেরকম এটা, এই যে এটা দুর্বল হয়ে গেছে, এরকম ওইরকম দুর্বল হয়ে যাওয়ার পরে এবার পড়েছিল, সবগুলো হচ্ছে ওরে একদম জাতা দিয়ে মাইরা ফেলছে আর কি, মানে পাড়াইয়া মাইরা ফেলছে। এটা তো এখানে পড়ে আছে, এখানে হচ্ছে একটা খোলামেলা জায়গা, যার কারণে হচ্ছে পাখি সবগুলো কিন্তু আপনার ওই দিকে থাকে। তো ওইটাও আমরা পাইছিলাম হচ্ছে ওইখানে, কেন ওইখানে পাওয়ার পরে দেখি যে পাখি সবগুলো একদম পাড়াইয়া চইটা মাইরা ফেলছে। তো এটা কি কারণে হইতেছে আমরা বুঝতেছি না। আমরা কিন্তু থায়াবিন ইউজ করতেছি, তারপর হচ্ছে আপনার জিঙ্ক ইউজ করি, মানে সব কিছু ইউজ করতেছি, ক্যালসিয়াম থায়াবিন সব কিছুই। কিন্তু এটা থায়াবিনের কারণে মূলত এরকম হয়, মাঝে মধ্যে হচ্ছে পায়ের শক্তি কমে যায়, তার কারণ হচ্ছে পাখি হচ্ছে একটু চলাফেরা করতে বা পঙ্গু হয়ে যায় আর কি এরকম। আর আরেকটা বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে পাখি হচ্ছে খাঁচায় থাকলে বা হচ্ছে আপনার এমনিতে মানে কোনো কিছু থাকলে পিঠে চামড়া উঠে যায় বা অন্য পাখি খেয়ে ফেলে, কিন্তু এটা কিন্তু আসল কারণ না। আসল কারণ হইতেছে ওদের জেনেটিকলি পিঠে চামড়া ওঠে না, মানে পিঠের যে পশমগুলো আছে এগুলো ওঠে না। আমি এই পাখিটা ধরে দেখাই, এই যে ওর কিন্তু এখন পর্যন্ত পিঠের চামড়া ওঠে নাই, কিন্তু সবগুলোর উঠে গেছে। এরকম কয়েকটা পাখি আছে যেগুলো হচ্ছে পিঠের চামড়া এখন ওঠে নাই। এটা মেল না ফিমেল? এই দ্বারা এটা হচ্ছে একটা মেল হবে আমার কাছে মনে হচ্ছে, এটা মেল একটা, যেহেতু ওর বুকের মধ্যে একটা লাল একটা ছাপ আছে, ওইটার কারণে হয়তো মেল হতে পারে এটা। তো আমাদের ঘরের সামনে হচ্ছে এখানে বেগুন গাছগুলো আছে, ছোটো থাকতে আপনাদের দেখাইছিলাম। এগুলোর মধ্যে বেগুন আসতেছে, এটার মধ্যে পেঁপে গাছটা একদম ছোটো দেখাইছিলাম, এটার মধ্যেও পেঁপে আসতেছে মাশাআল্লাহ। আমাদের পেঁপে আসতেছে। আর মরিচ গাছটা দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আমাদের পেঁপে আসতেছে এটার মধ্যে। আর এদিক দিয়ে আমরা হচ্ছে যে আমাদের কুই গাছটা এই যে আমাদের বাগান বিলাস থেকে একটা ডাল হচ্ছে কলম দিছিলাম, এই যে ডালটা থেকে হচ্ছে আপনার কুড়ি ছাড়ছে, এগুলো বাইর হয়েছে। আমরা হচ্ছে এটা হচ্ছে যে ওই সাইড দিয়ে রোপণ করবো আর কি। আমাদের যেহেতু সামনের কাজ এখনো করা হয় নাই ঘরের, তো আমরা চিন্তা করতেছি এটার এদিক দিয়ে রোপণ করে আমরা হচ্ছে যে এই ঘরের সামনে দিব এটারে, যাতে করে সামনের দিকে হেলে পড়ে থাকে আর কি, এই জন্য। আর এটার মধ্যেও বেগুন আসতেছে এগুলোর মধ্যে, এই যে। তো আমরা হচ্ছে এখানে অনেকগুলো ফুল গাছ রোপণ করছিলাম। এটা হচ্ছে একটা সাদা গোলাপ গাছ, যেটা হচ্ছে যে পাশের বাড়ি তাদের ছাগলে এসে 2-3 বার খেয়ে ফেলছে, এখন হচ্ছে যে বড় হইতেছে না। আমি হচ্ছে এটার মধ্যে সার দিছিলাম, তারপর হচ্ছে আপনার ওই জৈব সারও দিছিলাম। আর যে ইন্টারেস্টিং বিষয়ের কথা বলছিলাম সেটা দেখার জন্য আপনাকে প্রস্তুত। এই যে আমাদের এই গাছটার মধ্যে, এটার মধ্যে কিন্তু ফুল আসতেছে এখন। আগের যে ফুলগুলো ছিল নিচের গুলা, এগুলো পড়ে গেছে সব, এই যে এরকম ভাবে পড়ে গেছে। তো এখন হচ্ছে আবার নতুন করে ফুল আসতেছে, ডাল বাড়িয়েছে, ডালগুলো থেকে আবার নতুন করে ফুল আসতেছে। আর যে বিষয়টার কথা বলতেছিলাম, ওই যে এইখানে একটা আমাদের ছোট্ট একটা পাখির বাসা আছে, মানে যেটা হচ্ছে আমি কালকে আগের দিন দেখছিলাম যে পাখি হচ্ছে বাসা করতেছে। এই যে
মানে আমি দেখতেছিলাম যে পাখি হচ্ছে যে মুখে করে করে এগুলো আইনে আইনে এখানে বাসা করতেছে, আমি ওদের বিরক্ত করতে চাইতেছি না, এখন নাই যেহেতু সেই জন্য আপনারা দেখাইতেছি। ওরা কিন্তু এখনো ডিমও পারে নাই, তো এখানে একটা বাসা করতেছে, অনেকটা সুন্দর দেখা যাইতেছে। আমরা চিন্তা করতেছি এখানে হচ্ছে যে ওদের জন্য একটা খাবার আর পানির হচ্ছে একটা পাত্র লাগাই দিব, আমাদের কাছে যেহেতু বাসজিগারে খাবার পাত্র পানি পাত্র আছে ওইগুলো লাগাই দিব। আর এই পাখিগুলো হচ্ছে ফিন্স যে পাখিগুলো আছে ওইগুলো আমার ছোটো ছোটো, মানে ছোটো ছোটো পাখি ফিন্সের মতো। আর আমাদের মালবেরি গাছের কথাটা বলছিলাম, এই যে মাসাল্লাহ এটার মধ্যে অনেক মালবেরি আছে, এই যে এটার মধ্যে আছে, এটার মধ্যে আরো অনেকগুলো হচ্ছে আমরা প্রত্যেকদিন নিয়ে নিয়ে খাইতেছি। এই যে এরকম যখন পেকে যায় আমরা ইফতারের টাইমে নিয়ে নিয়ে খাইতেছি এগুলা। এই যে এখানে আছে অনেকগুলো পেকে গেছে, আমি হচ্ছে ইফতারের টাইমে ইফতারের একটু আগে এসে যেগুলো পেকে গেছে ওইগুলো হচ্ছে আমি সবগুলো পেরে নিব। এই যে দাঁড়া, এটা রোজা নাই, রোজা আছো তো, রোজানকে ইফতার করবে আটতে আচ্ছাই ভালো গেছে, এটা রোজা নাই, ছাগল কোথায় যাবে নি কি অবস্থা। আর ওদের গলার মধ্যে আমি হচ্ছে একটা ইয়া করছি, যে পাইপটা আগে ছিল, আমি হচ্ছে যে এই রিংটা পরাই দিছি, যেহেতু পাইপের মধ্যে বানলে এটা একটু অন্যরকম দেখা যায়, আমি হচ্ছে যে সেজন্য এই রিংটা লাগাই দিছি এটার মধ্যে। আর ওর গলা হচ্ছে আমরা বেল্ট পরাই দিছি। এই যে আমি হচ্ছে ছাগলের গলার যে বেল্টগুলো আছে ওইগুলো খুঁজতেছিলাম, ওইগুলো পাইতেছিলাম না, কিন্তু কুকুরের গলারটি পাইছি। কুকুরের গলারটা পাওয়ার পরে ওইটা হয়েছে কি, ওইটা বলতেছে একদম অনেক প্রাইস বেশি বলতেছে আর কি, মানে যেহেতু এক দোকানে পাইছি আমরা পাই না, তো সেই জন্য প্রাইস বেশি দেখতেছি। যার কারণে আমি কী করছি, আমাদের যে বেল্ট আছে এগুলা, এই একটা বেল্ট কিনে নিয়ে আসছি, নিয়ে আসার পর হচ্ছে এটাকে ছোটো করে কাইটা বানাই দিছি এটা, আর ওর গলায় একটা গন্ডিও লাগাই দিছি। দেখি তো ওর হচ্ছে 2টা দাঁত পড়ে গেছে, দেখি দাঁতগুলো দেখি। এবারা কালকে আমাদের কি সুন্দর করে দাঁত দেখাইতেছিল, দেখি তো দাঁতটা দেখি, দেখি না এবার ওঠ, দাঁতটা দেখি, দাঁত দেখি, ও কলা নিচে নিয়ে যেতেছে। কাল কিন্তু আমরা এভাবে দেওয়ার পরে ও হচ্ছে কিভাবে দাঁত দেখাইতেছিল, হ্যাঁ আমার ডরায় করবি। আর এটা হচ্ছে আমাদের এটার সাথেরটা, মানে যেটা হচ্ছে আমাদেরই ঘরেরই বাচ্চা, ও হচ্ছে যে আপনার এক মাসের মতো হবে আর কি প্রেগনেন্ট ও। আর আমাদের একটা হচ্ছে কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। ওইদিকে হচ্ছে আমাদের ঘাস খেতটা আছে, শীতের মধ্যে ঘাস হচ্ছে একদম কম বাড়ে, তো আমাদের ঘাস খেতটার মধ্যে মোটামুটি ঘাস হয়েছে, হওয়ার পরে এখন হচ্ছে যে ঘাসগুলো আমরা কাটতেছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এতটুকু আজকের মতো আপডেট। আর আরেকটু দেখাই দিই আমাদের চীনা হাঁসগুলা, এই যে এখানে ওরা আছে, এই 2টাই আছে আমাদের চীনা হাঁস। দেখে এগুলো থেকে বাচ্চা নিতে পারে কিনা, বাচ্চা নিলে হচ্ছে আমরা বাচ্চাগুলো রাখবো, মানে আস্তে আস্তে বাড়াবো আর কি বাচ্চা দিয়ে। তো সবাই দোয়া করবেন, আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন। কি কইতাম, আসসালামু আলাইকুম দোয়া করবেন, কই দাও চ্যানেল সাবস্ক্রাইব করতে, কই দাও সাবস্ক্রাইব করেন করবে, হ্যাঁ বাড়ি লিখবো।